আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পিরামিড প্রিন্ট নিয়ে দেখব। পূর্ববর্তী ভিডিওতে আমরা কথা বলেছিলাম স্টার প্রিন্টিং আপ ডাউন। ইট লুকস লাইক বাটারফ্লাই। নাও ইট লুকস লাইক বাটারফ্লাই। দিস উইল বি ইয়োর টাস্ক। এনিওয়ে, আজকে আমরা দেখব কিভাবে আমরা পিরামিড বানাতে পারি এবং আমাদের যে মেইন টাস্ক আমরা বোঝার চেষ্টা করব আসলে আমাদের পিরামিডটা কিভাবে কাজ করে। আমাদের যে মেইন টাস্কটা থাকে সেটা হচ্ছে ইউজার একটা এন নাম্বার ইনপুট দেয় এবং ততগুলো আমরা এখানে রো প্রিন্ট করি এবং সে অনুযায়ী আমরা কি করব, পিরামিডটাকে বিল্ড করব। আমাদের প্রথমে কতগুলো স্পেস আছে সেই নিয়ে আমরা আপাতত ভাবতেছি না। প্রথমে আমরা জিনিসটা চিন্তা করি যে এখানে কতগুলো কিভাবে স্টার প্রিন্ট হচ্ছে। আমাদের রোর যেটা আছে রো নাম্বার 1, তখন আমাদের এখানে কি হচ্ছে, একটা স্টার প্রিন্ট হচ্ছে। কিন্তু যখন রো নাম্বার 2 তখন আমাদের এখানে 3টে স্টার প্রিন্ট হচ্ছে। কিন্তু রো নাম্বার 3-এর ক্ষেত্রে আমাদের এখানে 5টা স্টার প্রিন্ট হচ্ছে। আমরা এই 3টা রোতে ফোকাস করি আসলে এর অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে। আমাদের যদি এই রোটা হিসাব করি, আমাদের রো নাম্বারটা হচ্ছে 3, অর্থাৎ 3-এর ক্ষেত্রে 5 কিভাবে আনা যায়। একটা ওয়ে হচ্ছে যদি আমরা হিসাব করি যে 3 দুগুণে 6 মাইনাস 1, তার মানে আমাদের 5 আসতেছে। আবার যদি আমরা ঠিক সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করি, 2 দুগুণে 4 মাইনাস 1, তার মানে 3টা এখানে প্রিন্ট হচ্ছে। এখানে হচ্ছে 2 অক্ষে 2 মাইনাস 1, তখন আমাদের একটা স্টার প্রিন্ট হচ্ছে। আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে ইন্ডেক্স আকারে। ইন্ডেক্সের আকারে যখন আমরা হিসাব করব তখন আমাদের +1 দিলেই হয়। কিভাবে? যখন আমাদের এই ইন্ডেক্সটা 0, অর্থাৎ 200 প্লাস 1, তখন আমাদের একটা স্টার প্রিন্ট হচ্ছে। এটার ইন্ডেক্স হচ্ছে 1, অর্থাৎ এখানে 2 গুণন 1 প্লাস 1, তখন আমাদের 3 হচ্ছে। এখানে 2 গুণন 2, তার মানে 4 প্লাস 1, তখন আমাদের এখানে 5 প্রিন্ট হচ্ছে। অর্থাৎ আমাদের ইন্ডেক্সকে গুণ করে তার সাথে +1 করে আমাদের স্টারটাকে পেতে পারি। আবার আমাদের যে রো নাম্বার আছে সেটাকে গুণ করে -1 করেও আমাদের কাঙ্ক্ষিত স্টারগুলোকে পেতে পারি। কিন্তু আমাদের তো এখানে একটা জিনিস ভাবার আছে, সেটা হচ্ছে আমাদের স্পেসটাকে কিভাবে হ্যান্ডেল করব। যেহেতু এখানে অনেকগুলো স্পেস আছে, কাউন্ট করা ঝামেলা, আমরা এই নিচে চলে আসব। আমাদের এই রোটার খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কত নাম্বার রো? এটা 1 2 3 4, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার রো। আমরা এই 4 নাম্বার রোতে ফল ব্যাক করি, কারণ 5 নাম্বার রোতে আমাদের সামনে কোনো স্পেস নেই। কিন্তু 4 নাম্বার রোতে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা স্পেস আছে। আবার যখন আমাদের 3 নাম্বার রো তখন আমাদের এখানে 2টা স্পেস আছে। যখন আমাদের সেকেন্ড রো তখন আমাদের 1 2 3টা স্পেস আছে। যখন আমাদের 5th নাম্বার রো তখন আমাদের কি আছে, 4টা স্পেস আছে। তাহলে আমাদের জন্য কি ইজি হয়ে গেল না? অর্থাৎ আমাদের প্রথমে কতগুলো স্পেস থাকবে? n মাইনাস রো নাম্বার। তাহলে চলুন করে ব্যাক করা যাক। আমাদের যে বেসিক ইন্টার নাম্বার সেটা আমি এখানে লিখেছি। এখন আমরা ফর লুপে চলে যাব। অর্থাৎ আমাদের যে মাস্টার যে ফর লুপ সেটা হচ্ছে ফর int I is equal to 0 এবং I is smaller than n। হ্যাঁ, আমি চাইলে 1 থেকেও শুরু করতে পারতাম। এবং I প্লাস প্লাস। প্রথমে আমরা স্পেসগুলোকে প্রিন্ট করব। আপনারা চাইলে কিন্তু হোয়াইল লুপও ব্যবহার করতে পারতেন। আমি সবসময় এই ফর লুপটা একটু বেশি প্রেফার করি। প্রথমে স্পেসের জন্য আমি এখানে ফর লিখলাম, অর্থাৎ আমাদের ইন্ট এখানে যে দিতে পারেন, বাট স্পেসের জন্য আমি এখানে এস দিচ্ছি, s ইকুয়াল টু 0। এবং এস কতক্ষণ চলবে? আমরা জানি যে আমাদের স্পেস চলবে আমাদের n মাইনাস আই। এবং প্রত্যেকটা কি করব, আমরা এক এক করে ইনক্রিমেন্ট করব, অর্থাৎ s প্লাস প্লাস। যেহেতু এটা সিঙ্গেল লাইন, এর কারণে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি না। আমি জাস্ট এখানে প্রিন্টএফ দেব, তারপরে এখানে জাস্ট একটা স্পেস, তারপরে কমা। এরপরের যে লুপটা তার কাজ হচ্ছে স্টার প্রিন্ট করা, অর্থাৎ আমরা এখানে আরেকটা ফর লুপ লিখতে পারি। ফর এ শুরু হবে কোথা থেকে? আমরা এখানে দিতে পারি যে ইন্ট জে ইজ ইকুয়াল টু, এটাকে আমরা 0 ধরতে পারি, 1ও ধরতে পারি, ইচ্ছা মতো ধরেন, সমস্যা নেই। এই এক্সাম্পলটা আমরা 0 দিয়েই করি সবগুলো। এবং এটা শেষ হবে কোথায় গিয়ে? আমাদের কতগুলো স্টার প্রিন্ট করবে? 2 গুণন আর প্লাস 1। কিভাবে? আমরা এখানে ব্যাক করি। এখানে দেখুন, প্রথম আমাদের যেটা রো নাম্বার 1 সেখানে কি করতেছে, একটা স্টার প্রিন্ট করতেছে। কিন্তু যখন আমাদের সেকেন্ড রোতে চলে আসতেছি বা আমাদের ইন্ডেক্স 1, তখন আমরা 2 গুণন 1 প্লাস 1 এটা দিলে আমাদের এখানে 3টা প্রিন্ট হচ্ছে। আবার এখানে 2 গুণন 2 দিলে আমাদের প্রথম 4টা প্রিন্ট হচ্ছে, তারপর আমাদের প্লাস 1 5টা প্রিন্ট হচ্ছে। অর্থাৎ আমরা এখানে লিখব 2 গুণন i প্লাস 1। এরপর আমরা এখানে কি করব, জে প্লাস প্লাস। এরপরে আমরা এখানে জাস্ট প্রিন্টএফ দেব, তারপরে আমাদের যে স্টার আছে সেটাকে আমরা
এখানে বসিয়ে দেব, সেমিকোলন দ্বারা শেষ। এখন যদি আমার কোডটাকে রান করি, ধরা যাক আমরা এখানে 3 দিলাম, দেখা যাচ্ছে আমাদের ইনফিনিট লুপে চলে গিয়েছে। কন্ট্রোল সি। ওকে, গুড। দেখি আমাদের ভুলটা কোথায়। এখানে খেয়াল করুন, আমি এখানে কি দিয়েছি, আই দিয়েছি, কিন্তু আমরা কাকে কম্পেয়ার করতেছি, জে কে। অর্থাৎ এই আয়ের পরিবর্তে এখানে হবে আমার জে। এখন আমি এটাকে রান করি এবং 3 দেই। আমাদের নিউ লাইন চলে আসেনি, তাই না? আমরা কি করব, আমাদের এই লুপ শেষে আরেকটা কি করা লাগবে, এখানে প্রিন্টএফ একটা নিউ লাইন দেওয়া লাগবে। অর্থাৎ এখানে দেব আমরা ব্যাকস্ল্যাশ n সেমিকোলন, এবং এটা কিন্তু আমাদের এই পুরো লুপের বাইরে। এটাকে যদি আমি এখন রান করি, দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টারগুলো সুন্দর মতো প্রিন্ট হয়েছে। আমি কেন বারবার 3 দিচ্ছি, কারণ আমার কম স্পেস নিচ্ছে। আপনারা চাইলে এখানে কিন্তু ইচ্ছা মতো নাম্বার দিতে পারেন, আপনারা 10, 12, 14 যা খুশি এখানে দিতে পারেন, ততগুলো স্টারই সুন্দরভাবে এখানে প্রিন্ট হবে। এই প্রোগ্রামের লজিকটা কি আপনি গ্র্যাব করতে পেরেছেন কিনা সেটা আগে প্রশ্ন করুন। যদি না করে থাকেন আবার চিন্তা করুন আসলে এটা কিভাবে হচ্ছে। আমি আবার রিক্যাপ করতেছি। এটা হচ্ছে আমাদের মাস্টার লুপ, অর্থাৎ একদম বাহিরের যে লুপ যেটা আছে সেইটা। এবং আমাদের যে পিরামিডটা আছে, প্রথমে কি আছে, কতগুলো স্পেস প্রিন্ট করবে সেটার একটা অ্যালগোরিদম বা একটা ফাংশন সে বলে দেয়, এবং সেই ফাংশনটা হচ্ছে আমাদের যতক্ষণ আমাদের এস এন মাইনাস আই, অর্থাৎ যদি আমাদের প্রথমে 3 থাকে তার মানে প্রথমে আমাদের 2টা স্পেস প্রিন্ট করবে, এবং প্রিন্ট করা শেষ 2টা স্পেস, তারপর কি করবে, সে স্টার প্রিন্ট করবে। কিন্তু সে কতগুলো স্টার প্রিন্ট করবে, আমাদের যখন রো নাম্বার 1 তখন সে কি করতেছে, তখন সে একটা প্রিন্ট করতেছে। কিন্তু যেহেতু আমরা ইন্ডেক্স দিয়ে হিসাব করতেছি, সেক্ষেত্রে আমরা এখানে 1 এর ক্ষেত্রে তো তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু আমাদের রো নাম্বার যখন 2, তখন আমরা কি করতে পারি, 2 গুণন আই, সেক্ষেত্রে আমাদের 2টা দিল +1, অর্থাৎ 3টা প্রিন্ট হলো। এর জন্য আমরা এখানে কি লিখেছি, 2 গুণন আই +1। তখন সে আমাদের স্টারগুলো প্রিন্ট হলো, এবং এই স্টারগুলো প্রিন্ট হওয়া শেষে কি করতেছে, আবার একটা নিউ লাইনে চলে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবো, আপনারা এটুকু কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে পারেন, কারণ এটা এই ফর লুপের, এবং এই যে ফর লুপটা আছে এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে পারেন। যেহেতু এটা সিঙ্গেল লাইন, এর কারণে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি না। আমাদের এখানে একটা ফ্ল আছে, সেটা হচ্ছে আমি খেয়াল করিনি আমাদের লজিকটা। যখন আমি এখানে 3 দিচ্ছি, তখন দেখেন যে এখানে একটা স্পেস বেশি আছে। এটা কেন আসতেছে বলতে পারবেন? কারণ একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করতেছি, তাই না? কিন্তু আমাদের এন্ড কি ইন্ডেক্সের থেকে 1 কম। স্পেসের জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে জাস্ট 1 মাইনাস করে দিতে পারি, তাহলে আমাদের একটা স্পেস কমে যাবে। অর্থাৎ এটাকে যদি আমি রান করি, এখন যদি আমি 3 দেই, তখন দেখবো একদম এখন লেফট অ্যালাইনে কাজ করতেছে। অর্থাৎ আমাদের ফার্স্ট যে রো আছে এখানে 2টা স্পেস দিয়েছে, তারপর আমাদের ইন্ডেক্সটা প্রিন্ট হয়েছে। আমাদের যে সেকেন্ড রোটা আছে তার আগে একটা স্পেস দিয়েছে, এবং যে থার্ড রোটা আছে এর আগে কোনো স্পেস দেয়নি।